Welcome everybody to Brahmandi Madhmik Girls High School online class. আজকে আমি আছি তোমাদের সঙ্গে মোহাম্মদ খায়রুল আনাম। আজকে আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি খুবই ইম্পর্টেন্ট আমাদের। আর সেই ইম্পর্টেন্ট টপিকসটি হচ্ছে কম্পারিজন অ্যাডজেক্টিভ অথবা ডিগ্রি আমরা যাকে বলি, সেই কম্পারিজন অ্যাডজেক্টিভ নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। কম্পারিজন অ্যাডজেক্টিভ বলতে আমরা যা বুঝি তা হচ্ছে অ্যাডজেক্টিভের তারতম্য, অর্থাৎ আমরা এটাকে বলি ডিগ্রি। ডিগ্রি অ্যাডজেক্টিভের তারতম্যকে আমরা ডিগ্রি বলে থাকি। ডিগ্রিকে আমরা তিনটা ভাগে ভাগ করে থাকি। প্রথম যে ভাগটি সেটির নাম হচ্ছে পজিটিভ, দ্বিতীয় যেটি সেটি হচ্ছে কম্পারেটিভ, এবং 3 নম্বর যেটি সেটা হচ্ছে সুপারলেটিভ। চলো আজকে আমরা একটু জেনে নেই যে পজিটিভটা কি, কম্পারেটিভটা কি এবং সুপারলেটিভ এগুলো কাকে বলে। এগুলো যদি আমরা না জানি তাহলে অবশ্যই আমাদের ওই কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বা কোনো অ্যাডজেক্টিভের বা ডিগ্রির কোনো সেন্টেন্সকে চেঞ্জ করতে গিয়ে আমাদের সমস্যা হয়ে যাবে। তার আগে আমরা বেসিক জিনিসগুলো একটু জেনে যাই। আর আজকে তোমরা যখন আমার সঙ্গে এই ক্লাসটি শেষ করবে তখন তোমাদের মধ্যে ডিগ্রি নিয়ে কোনো সন্দেহ বা ডাউট থাকবে না ইনশাআল্লাহ। পজিটিভ হচ্ছে ডিগ্রির এমন একটি রূপ বা অ্যাডজেক্টিভের এমন একটি রূপ যে রূপটি সবসময় যে অবস্থায় থাকে, অ্যাডজেক্টিভটি যে অবস্থায় থাকে সেটাই হচ্ছে পজিটিভ ডিগ্রি, অর্থাৎ যার কোনো তুলনা হয় না। অর্থাৎ অ্যাডজেক্টিভ সবসময় যে অবস্থা থাকে তার নিজস্ব অবস্থা, অর্থাৎ কোনো তুলনা প্রকাশ না করে অ্যাডজেক্টিভ যে অবস্থায় থাকে সেই রূপটির নাম হচ্ছে পজিটিভ। কম্পারেটিভ হচ্ছে যখন কোনো ব্যক্তি বস্তুকে দুটো ব্যক্তি বস্তুর সঙ্গে তুলনা বোঝায়, অর্থাৎ দুয়ের সঙ্গে তুলনা প্রকাশ করলে অ্যাডজেক্টিভের যে রূপটি আমরা ব্যবহার করে থাকি এটাকে বলা হয় কম্পারেটিভ। আর সুপারলেটিভ হচ্ছে যখন কোনো ব্যক্তি বস্তুর দোষ গুণ অবস্থার সবার সঙ্গে তুলনা করা হয় তখন অ্যাডজেক্টিভের যে রূপটি বসে তাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। তার মানে তিনটা ডিগ্রি, পজিটিভ হচ্ছে অ্যাডজেক্টিভের স্বাভাবিক অবস্থা, কম্পারেটিভ হচ্ছে দুইয়ের মধ্যে তুলনা, আর সুপারলেটিভ হচ্ছে সকলের মধ্যে তুলনা অর্থাৎ চূড়ান্ত রূপ। এইভাবে যদি আমরা ব্যাখ্যা করি যে পজিটিভ, আমরা যদি একটি উদাহরণ দেই তাহলে এরকম দাঁড়াচ্ছে, আমরা যদি বলি কোল্ড, এটা পজিটিভ। তার মানে কোল্ড একটি অ্যাডজেক্টিভ, এটা একটি অবস্থা বোঝায়। এই অবস্থাটা যখন এরকম হয়ে যায় তখন কোল্ড মানে হচ্ছে ঠান্ডা, কোল্ডার মানে অধিকতর ঠান্ডা। তার মানে কি অন্য একটি ঠান্ডা জিনিসের সঙ্গে এই জিনিসটাকে বা এই বস্তুটিকে তুলনা করা হয়েছিল, এরকম যখন হয় তখন এটা হয়ে যায় কোল্ডার। আর সর্বোচ্চ যেটা সেটার নাম হচ্ছে কোল্ডেস্ট। দ্যাট মিন্স এটা হচ্ছে সর্বোচ্চ অবস্থা, ঠান্ডার সর্বোচ্চ অবস্থা, সবচেয়ে ঠান্ডা। তাহলে এটা হচ্ছে ঠান্ডা, এটা হচ্ছে অধিকতর ঠান্ডা, এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা। তার মানে আমরা এতটুকু জানলাম যে অ্যাডজেক্টিভের রূপের পরিবর্তন হচ্ছে এক একটি ডিগ্রির ক্ষেত্রে। এখানে অ্যাডজেক্টিভটা স্বাভাবিক অবস্থায় রয়েছে, এখানে দুইজনের মধ্যে তুলনা, দুইয়ের মধ্যে তুলনা করে যে রূপটি আসছে সেটি, আর এটা হচ্ছে সকলের মধ্যে তুলনা করে যে রূপটি চলে আসছে সেটি। তাহলে চলো আমরা কিভাবে আমরা অ্যাডজেক্টিভ গুলোকে চেঞ্জ করব সেই চেঞ্জের নিয়মটা একটু জেনে নেই, তারপরে আমরা সেন্টেন্স পরিবর্তনে যাব। আমরা জানি সিলেবলের নাম শুনেছি, আমরা সিলেবল নাকি শুনি নাই? অবশ্যই শুনেছি। সিলেবল হচ্ছে একটি শব্দের যেটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি তাকে বলা হয় সিলেবল। আর অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এই সিলেবলটা অবশ্যই প্রযোজ্য এই কারণে, কারণ আমরা জানি যে সকল অ্যাডজেক্টিভ মনোসিলেবলিক, দ্যাট মিন্স এক সিলেবল বিশিষ্ট, এক সিলেবল বিশিষ্ট যে সকল অ্যাডজেক্টিভ রয়েছে এদের কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলোর সঙ্গে আমরা স্বাভাবিকভাবেই যদি ইআর যোগ করি তাহলে সেটা হয়ে যাবে কম্পারেটিভ, ইএসটি যোগ করলে হয়ে যাবে সুপারলেটিভ। যেমন একটি অ্যাডজেক্টিভ ব্রাইট, অ্যাডজেক্টিভটি কি ব্রাইট, এটাকে আমরা ভাঙতে পারি না।
BRIGST ব্রাইট, মানে এটাকে একবারে উচ্চারণ করতে হয়, তাহলে এটা একটি মাত্র সিলেবল দিয়ে গঠিত, তাই এটা মনোসিলেবলিক। আর এটাকে যখন আমরা কম্পারেটিভ করব তখন এর সঙ্গে কি দিব, ইয়ার, ব্রাইটার। যখন আমরা সুপারলেটিভ করব তখন হয়ে যাবে ব্রাইটেস্ট। দ্যাট মিন্স আমরা এভাবে বুঝলাম কিছু মনোসিলেবলিক অ্যাডজেক্টিভের শেষে ইয়ার এবং কিছু মনোসিলেবলিক অ্যাডজেক্টিভের শেষে ইএসটি যোগ করলেই কম্পারেটিভ এবং সুপারলেটিভ হয়ে যাবে। তার মানে ইয়ার ইএসটি হচ্ছে, ইয়ারটা হচ্ছে কম্পারেটিভের রূপ, ইএসটি হচ্ছে সুপারলেটিভের রূপ। আমরা এভাবে যেতে থাকবো। কিছু মনোসিলেবলিক অ্যাডজেক্টিভ আমরা পাবো, যেই অ্যাডজেক্টিভ গুলোর শেষে একটি মাত্র কনজাংশন এবং তারা এমন কিছু মনোসিলেবলিক অ্যাডজেক্টিভ রয়েছে যার পেছনে একটি মাত্র কনসোনেন্ট এবং তার আগে একটি মাত্র ভাওয়েল রয়েছে। এই ধরনের মনোসিলেবলিক অ্যাডজেক্টিভ গুলোকে আমরা যদি কম্পারেটিভ সুপারলেটিভ করতে চাই তাহলে একটু ভিন্নতা আমাদের খেয়াল করতে হবে। সেটা হচ্ছে কি, দেখো আমরা একটা শব্দ লিখি, এই শব্দটি দেখো বিগ, এটা একটি অ্যাডজেক্টিভ, এটার শেষে একটি মাত্র কনসোনেন্ট রয়েছে এবং তার আগে একটি মাত্র ভাওয়েল রয়েছে। তার মানে কনসোনেন্ট হচ্ছে জি, ভাওয়েল হচ্ছে আই, তার মানে এটা হচ্ছে বিগ। এটাকে যদি আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে চাই তাহলে মনে রাখতে হবে এই কনসোনেন্টটিকে ডবল করতে হবে, বিগার, ডবল করে ইআর দিতে হবে, বিগার। সুপারলেটিভ করতে বিগেস্ট, BIGGEST, বিগেস্ট। তার মানে তাহলে যদি মনোসিলেবলিক অ্যাডজেক্টিভের শেষে একটি মাত্র কনসোনেন্ট থাকে এবং তার আগে একটি মাত্র ভাওয়েল থাকে তাহলে কম্পারেটিভ সুপারলেটিভের বেলায় কনসোনেন্টটা ডবল হবে এবং ইআর ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হবে। এটা ছিল একটা নিয়ম। তারপরে যে নিয়মটা, চলো আমরা ওই নিয়মে চলে যাই। এমন কিছু মনোসিলেবলিক অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলোর শেষে ই রয়েছে, যেমন ব্রেক, BRAVE, ব্রেক। তার মানে পজিটিভের মধ্যে ই রয়েছে, অর্থাৎ যখন কোনো মনোসিলেবলিক অ্যাডজেক্টিভের শেষে ই থাকবে তখন এটাকে আবার ই এবং আর যোগ করে কম্পারেটিভ করার প্রয়োজন হয়, শুধু এটার সঙ্গে আর যোগ করলেই কম্পারেটিভ হয়ে যাবে। তার মানে শুধু আর, সুপারলেটিভের বেলায় শুধু এসটি, ফাইন। এইভাবে পরবর্তী যে নিয়মটি, যদি কোনো মনোসিলেবলিক অ্যাডজেক্টিভ, এখনো কিন্তু আমরা মনোসিলেবলিক অ্যাডজেক্টিভের মধ্যে রয়েছে, দ্যাট মিন্স এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড। যদি কোনো মনোসিলেবলিক অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকে, কি থাকে, ওয়াই, এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে এবং এটাকে কম্পারেটিভ সুপারলেটিভ করতে বলে তাহলে অবশ্যই করতে হবে এই ওয়াইটা হয়ে যাবে আই, ওয়াইটা হয়ে যাবে আই এবং ইয়ার, ওয়াইটা হয়ে যাবে আই এবং ইয়ার। এটা কিন্তু একটা মনে রাখার বিষয়, অবশ্যই খেয়াল রাখতে হবে। যখন আমরা সেন্টেন্স চেঞ্জ করব তখন এরকম ড্রাই থাকলে কিন্তু ড্রাই আর ওয়াই দিয়ে ইয়ার দিলে হবে না, ওয়াই এর জায়গায় আই দিতে হবে। কোনটা কি, ওয়াই যদি শেষে থাকে তার আগে যদি কনসোনেন্ট থাকে, ওয়াই শেষে থাকলে তার আগে কনসোনেন্ট থাকলে ওয়াইটা হয়ে যাবে আই এবং ইয়ার যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হবে। ঠিক আছে? জি স্যার। এবার চলো এই নিয়মটারই একটি ব্যতিক্রম নিয়ম। যদি ওয়াই এর আগে ভাওয়েল থাকে, যেমন গে, GAY, গে, তার মানে কি শেষে ছিল ওয়াই তার আগে ভাওয়েল, শেষে ওয়াই তার আগে ভাওয়েল যদি থাকে তাহলে ওয়াই এর কোনো পরিবর্তন হবে না, শুধু ই আর ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হবে। GAY ER, গেয়ার, GAYEST, গেস্ট। তার মানে ওয়াই এর আগে কনসোনেন্ট থাকলে আই হবে, কিন্তু ওয়াই এর আগে ভাওয়েল যদি থাকে তাহলে আর চেঞ্জ হবে না, অবশ্যই যেভাবে আছে সেভাবেই থাকবে, ই আর ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হবে। মনোসিলেবলিক অ্যাডজেক্টিভের কথা শেষ। এবার এমন কিছু অ্যাডজেক্টিভ থাকতে পারে যেগুলো একের অধিক সিলেবল বিশিষ্ট। তার মানে কি,
1 2 3 4 বিভিন্ন ধরনের সিলেবল হতে পারে। অর্থাৎ আমরা সিলেবলের যে সংজ্ঞাগুলো পড়েছিলাম যে সিলেবল 4 প্রকার, মনো, ডাই, ট্রাই, পলি। এরকম মনো তো চলেই গেল, ডাই, ট্রাই, পলি সিলেবলিক অ্যাডজেক্টিভ যদি হয় এবং সেটাকে কিভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব একটা উদাহরণ আগে দেখি আমরা, তারপরে আমরা বোঝানোর চেষ্টা করি। যেমন BEAUTIFUL, বিউটিফুল, বিউটিফুল 3 সিলেবল বিশিষ্ট, অর্থাৎ ট্রাই সিলেবলিক একটি অ্যাডজেক্টিভ। এখন এটাকে আমাদের কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে বলবো। মনে রাখবে এটাকে দুইটা উপায়ে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে পারি। উপায় দুইটা কি কি দেখো, বিউটিফুল ঠিক থাকবে, কিন্তু এই বিউটিফুলটা যাকে বিউটিফুল বলা হচ্ছে সে আরেকজনের সঙ্গে তুলনা করার ক্ষেত্রে সে কি বেশি না কম। সে যদি বেশি হয় তাহলে মোর কি আসবে, মোর। মোর। আর যদি সে কম হয় তাহলে আসবে লেস। আর বিউটিফুল ঠিক থাকবে, বিউটিফুল লেস। হ্যাঁ বিউটিফুল ঠিক থাকবে। ওকে, আর সুপারলেটিভের বেলায় সেম ওয়েতে যখন মোর তখন হয়ে যাবে মোস্ট। কি হবে, মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল। আর এখানে হবে লেস, LEAST, লেস বিউটিফুল। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে কি দাঁড়ালো, যদি একের অধিক সিলেবল বিশিষ্ট হয়, একের অধিক সিলেবল বিশিষ্ট কোনো অ্যাডজেক্টিভ হয় আর সেটাকে কম্পারেটিভ সুপারলেটিভ করতে বলে, কম্পারেটিভের বেলায় যদি বেশি অর্থে হয় তাহলে মোর বিউটিফুল মানে মোর যুক্ত হবে, আর যদি কম অর্থে হয় তাহলে লেস যুক্ত হবে। যে অ্যাডজেক্টিভ রয়েছে সেই অ্যাডজেক্টিভ ঠিক থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। সুপারলেটিভের বেলায় যদি কম্পারেটিভটা মোর হয় তাহলে এখানে হবে মোস্ট, কম্পারেটিভতে লেস হয় তাহলে হবে লেস্ট, আর অ্যাডজেক্টিভ ঠিক থাকবে। তাহলে আমরা একের অধিক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভকে কিভাবে কম্পারেটিভ সুপারলেটিভ করতে হয় আমরা জেনে গেলাম। আজকের পরে আর ভুল হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন চলো, এমন কিছু অ্যাডজেক্টিভ রয়েছে এগুলোকে ইররেগুলার কম্পারিজন বলা হয়, অর্থাৎ অনিয়মিত তুলনা। তার মানে কি এদের রূপের একটার সঙ্গে আরেকটার কোনো মিল নেই। যেমন দেখো গুড, শব্দটি কি গুড, অ্যাডজেক্টিভটা হচ্ছে গুড। এখন এটাকে বলা হলো তুমি কম্পারেটিভ করবো, তাহলে আমরা বলবো বেটার। গুডের সঙ্গে বেটারের তেমন কোনো মিল নেই, আগের প্রত্যেকটা কিন্তু মিল ছিল। যেমন আমরা নাইস বললাম, নাইস আর নাইসেস্ট এরকম, কিন্তু এখানে দেখো একেবারে ভিন্ন শব্দ। আবার সুপারলেটিভ করলে বেস্ট, এটা আবার ভিন্ন শব্দ। এইরকম যখন তিনটার কোনোটাই একটার সঙ্গে আরেকটা মিলে না, এই ধরনের অ্যাডজেক্টিভ গুলোকে আমরা বলি ইররেগুলার কম্পারিজন। যেমন দেখো আছে ব্যাড, BAD ব্যাড মানে মন্দ, এটার আরেকটা রূপ হচ্ছে ইভিল, EVIL ইভিল, এটাও মন্দ। আবার দেখো ইল, ILL ইল, এটাও মন্দ, খারাপ, ইভিল মন্দ বা শয়তান, ইল পীড়িত, অসুস্থ, মন্দ সবগুলোই বোঝায়। এটা এই তিনটার একসঙ্গে, এই তিনটা পজিটিভ ডিগ্রির একসঙ্গে কম্পারেটিভ হচ্ছে ওর্স, WORS, ওর্স। সুপারলেটিভ হচ্ছে ওর্স, WORST, ওর্স। তার মানে কি ব্যাডের বেলায় ওর্স ওর্স, ইভিলের বেলায় ওর্স ওর্স, ইলের বেলায় ওর্স ওর্স। এই ধরনের কিছু শব্দ রয়েছে যেগুলোর মানে কম্পারিজন অর্থাৎ তুলনাটা একটার সঙ্গে আরেকটা মিল নেই, এই জন্য এদেরকে বলে ইররেগুলার কম্পারিজন। এবার চলো, আমরা এতক্ষণ অ্যাডজেক্টিভের কথা বললাম, কিছু অ্যাডভার্ব রয়েছে যারা কখনো কখনো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। এরকম কিছু অ্যাডভার্ব, যেমন দেখো ফার, ফার। এই ফার অ্যাডভার্ব, এটাকে যখন আমরা কম্পারেটিভ করি তখন দুইটা নিয়মে কম্পারেটিভ করা যায়। একটা হচ্ছে ফার্দার, FARTHER, ফার্দার। আবার FURTHER, ফার্দার। সেম ওয়েতে সুপারলেটিভ ফার্দেস্ট, FARTHEST, ফার্দেস্ট, FURTHEST, ফার্দেস্ট। দ্যাট মিন্স ফার থেকে আমরা ফার্দারও করব, FUR দিয়েও ফার্দার করা যাবে, ফার্দেস্ট, ফার্দেস্ট। সেম ওয়েতে আরো একটি অ্যাডভার্ব, যেমন আমরা ইন ধরলাম, ইন, ইন, ইন হবে ইনার, INNER, ইনার। সুপারলেটিভ
innermost, I double N T R, innermost অথবা inmost একসঙ্গে। ঠিক আউট, এইভাবে আউট, আউটার, O U T E R, আউটার, আউটার, O U T E R, আউটার মোস্ট অথবা আটমোস্ট। আরো একটি সেম ওয়েতে আমরা কি কি বললাম, ফার বললাম, ইন বললাম, আউট। আরেকটি একবার রয়েছে ওই একবারটাও সেম ওয়েতে চেঞ্জ হয়, ও সেটা হচ্ছে ফোর, FORE, ফোর মানে সাবেক, আগে, এটা ফরমার, FORMER, ফরমার। এটা হলো ফরমোস্ট, FORE, ফরমোস্ট অথবা ফার্স্ট বলা যাবে, FIRST, ফার্স্ট। তার মানে এই চারটি একবার অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয়, কাজে এদেরও কম্পারিজন হবে, অর্থাৎ তারতম্য হবে, তুলনা হবে। চলো আমরা মোটামুটি কম্পারিজনটা করে ফেললাম। এখন ডিগ্রির যে সেন্টেন্সের যে চেঞ্জগুলো, এই চেঞ্জগুলো আজকে আমরা জানবো। তবে এই চেঞ্জগুলো জানার ক্ষেত্রে আমাকে একটু সময় দিতে হবে। আমি বোর্ডের মধ্যে কয়েকটা নিয়ম লিখবো, তোমরা যদি প্রয়োজন হয় খাতায় তুলে নেবে, আর প্রয়োজন না হলে তোমরা দেখে যেতে পারো, তাহলে আমার মনে হয় যে তোমার ক্লিয়ার হয়ে যাবে। ডিগ্রি মোটামুটি 90% ডিগ্রি তোমার ক্লিয়ার হয়ে যাবে আজকের এই আমাদের এই ভিডিও। আমরা নিয়মগুলো লিখে যাচ্ছি, প্রয়োজন হলে তোমরা খাতায় তুলতে পারো। নো আদার প্লাস সুপ অথবা কম এর পরের অংশ প্লাস আর প্লাস এস প্লাস অ্যাডজেক্টিভ এর পজ ফর্ম, উপরে লিখে, হ্যাঁ, প্লাস, জি স্যার, পাশে পজ করে স্যার দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ আমি লিখতেছি, তোমরা একটু কষ্ট করে দেখো, আমি প্রয়োজনে ঘুরে দিই। হ্যাঁ, এই বোর্ডটা এই দেখা যায় বোধহয় না, এখন দেখা যায়। এখন দেখা যায়। তাহলে আমি পাশেও লিখতে পারি, বা এইভাবে লিখলাম এস প্লাস সাবজেক্ট। তার মানে আমরা এক নাম্বার দিয়ে লিখলাম নো আদার প্লাস, অ্যাকচুয়ালি আমরা এটাকে অ্যাডজেক্টিভের পরের অংশ লিখলেও পারতাম, সুপারলেটিভ বা কম্পারেটিভের পরের অংশ প্লাস ভার্ব প্লাস এস প্লাস অ্যাডজেক্টিভের পজ মানে পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট। আমরা দুই নাম্বার নিয়ম লিখতেছি, একটু মনোযোগ দিও। ভেরি ফিউ প্লাস, আমরা এটাকে অ্যাডজেক্টিভের পরের অংশ লিখে দিই, অ্যাডজেক্টিভ এর পরের অংশ প্লাস ভার্বের প্লুরাল প্লাস এস ও দিতে পারো, সো দেওয়া যাবে, আমরা এস দিয়ে লিখলাম। হ্যাঁ, এস প্লাস অ্যাডজেক্টিভ এর পজ ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট। স্যার এজ এর পরে আর দেখা যায় না, ওই এস প্লাস সাবজেক্ট পরে লাস্টেটা সাবজেক্ট আছে, আর একটু ঘোরায় দেই, তাহলে তোমরা আরো দেখতে পাবে ইজি, এই দেখা যায় না। জি স্যার। ওকে, ফাইন। এবার আবার আমি এক নাম্বার দিচ্ছি, খেয়াল করো। এটা কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ এর কম ফ্রম, কম মানে কম্পারেটিভ ফর্ম, হ্যাঁ, প্লাস জি স্যার। দেন এনি আদার প্লাস বাকি অংশ। আবার দুই নাম্বার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম প্লাস, আমি সংক্ষেপে লিখতেছি, হ্যাঁ,
বুঝে নিও জি স্যার দেন মোস্ট আদার প্লাস বাকি অংশ আবার আমি এক নাম্বার দিচ্ছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস অ্যাডজেক্টিভ এর সুপ সুপ মানে সুপারলেটিভ হ্যাঁ সুপ ফর্ম পার্টিটিভ প্লাস বাকি অংশ সেম ওয়েতে দুই নম্বরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস one of the plus adjective এর sub form plus বাকি অংশ আমরা 6টা নিয়ম লিখে ফেললাম চলো আমরা এই নিয়মগুলোকে একটু বিশ্লেষণ করি তাহলে আমাদের ডিগ্রি অন্তত 90% ক্লিয়ার হয়ে যাবে এই 6টি নিয়ম যদি তোমরা মুখস্থ করে ফেলতে পারো এই 6টা নিয়মের উপরে এই ডিগ্রির সবকিছু নির্ভর করতেছে মোটামুটি ডিগ্রিটা কিভাবে আমরা করব সেটা নির্দেশ করতেছে আমি কোনো নির্দেশক কাটি পাচ্ছি না আমি এই কলমটা দিয়ে দেখাচ্ছি মার্কার দিয়ে খেয়াল করো এই দুইটা এটাকে বলা হয় পজিটিভ এই দুইটা কম্পারেটিভ পার্টিটিভ এই দুইটা সুপারলেটিভ সুপারলেটিভ তাহলে পজিটিভের দুটো প্রথমটা কি এক নাম্বার আমরা 1 2 1 2 এভাবে বলবো প্রথম পজিটিভের এক নাম নো আদার প্লাস এটা আমরা অ্যাডজেক্টিভের পরের অংশ লিখলেও পারি হ্যাঁ এখানে এইটা আমরা মুছে দেই আমরা অ্যাডজেক্টিভের পরের অংশ লিখি তাহলে আমাদের সহজ হবে কি দেব সবাই অ্যাডজেক্টিভের পরের অংশ লিখলাম অ্যাডজেক্টিভের পরের অংশ প্লাস ভার্ব প্লাস এস প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট দ্বিতীয় নাম্বার ভেরি ফিউ প্লাস অ্যাডজেক্টিভের পরের অংশ প্লাস ভার্বের প্লুরাল প্লাস এস প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট এই হচ্ছে পজিটিভের দুটো এবার কম্পারেটিভ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম প্লাস দেন এনি আদার প্লাস বাকি অংশ ইচ্ছা করলে এখানে কিন্তু দেন অল আদারও থাকতে পারে যখন এইগুলো আমাদের সামনে আসবে তখন আমরা বলবো আমরা জায়গা সম্পূর্ণের জন্য লিখিনি হ্যাঁ তারপরে দুই নাম্বার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম প্লাস দেন মোস্ট আদার এখানে কিন্তু দেন ফিউ আদারও থাকতে পারে প্লাস বাকি অংশ ওকে এবার আমরা সুপারলেটিভে চলে আসলাম এক নাম্বার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম প্লাস বাকি অংশ আবার দুই নাম্বার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ দা প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম প্লাস বাকি অংশ এখন দেখো এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায় এটা আমাদের একটু জেনে নিতে হবে দুটো জায়গার পার্থক্য একটা হচ্ছে নো আদার এখানে আসছে ভেরি ফিউ এই নো আদার এবং ভেরি ফিউ এর মধ্যে পার্থক্য আর এখানে ছিল শুধু ভার্ব আর এখানে ভার্বের প্লুরাল তার মানে কি পজিটিভের বেলায় দুটি বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে বিষয় দুটো কি এটা কি নো আদার দিয়ে আছে নাকি ভেরি ফিউ দিয়ে আছে নো আদার মানে এক নাম্বার নিয়ম ভেরি ফিউ মানে দুই নাম্বার নিয়ম এক নাম্বার নিয়ম শুধু নো আদার ভার্বের যে ফর্ম থাকবে সেই ফর্ম কিন্তু ভেরি ফিউ এর বেলায় আমরা ভেরি ফিউ যখন তখন ভার্বের কিন্তু প্লুরাল দিতে হবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে এই দুটো বিষয় আমাদের ভেরি পজিটিভের খেলায় অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে পজিটিভ নো আদার আর ভেরি ফিউ ক্লিয়ার এবার আসো কম্পারেটিভের মধ্যে পার্থক্যটা কোথায় সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম এই দুটোর মধ্যে এই পর্যন্ত ঠিক আছে চেঞ্জটা হচ্ছে কোথায় গিয়ে দেন এনি আদার দেন মোস্ট আদার তো এখানে এই পরিবর্তন তাহলে বুঝতে হবে যদি দেন এনি আদার অথবা দেন অল আদার ইচ্ছেগুলো তোমরা পাশে লিখে নিতে পারো দেন অল আদারও থাকতে পারে এটার মধ্যে দেন অল আদার যদি থাকে তাহলে এটা কম্পারেটিভের এক নাম্বার নিয়ম আর যদি দেন মোস্ট আদার দেন ফিউ আদার থাকে তাহলে কম্পারেটিভের এটা দুই নাম্বার নিয়ম ক্লিয়ার তাহলে আমরা পজিটিভ এবং কম্পারেটিভকে পার্থক্য করব কি দিয়ে একটু রেসপন্স করবে নো আদার ভেরি ফিউ পজিটিভ দেন এনি আদার দেন মোস্ট আদার দেন অল আদার দেন ফিউ আদার এগুলো কম্পারেটিভ অর্থাৎ দেন যুক্ত থাকলে দেন এনি আদার দেন মোস্ট আদার দেন অল আদার দেন ফিউ আদার শুধু দেন থাকলে আমরা বুঝে নেব এটা কম্পারেটিভ ঠিক আছে নো আদার ভেরি ফিউ পজিটিভ আর দেন থাকলে কম্পারেটিভ
এবার সুপারলেটিভের পার্থক্যটা একটু দেখি। সাবজেক্ট ভার্ব এখানে আছে দা, সাবজেক্ট ভার্ব এখানে আছে ওয়ান অফ দা। তার মানে কি দা এবং ওয়ান অফ দা দিয়ে এটা দুইটাকে আমরা পার্থক্য করব। এক নাম্বার দা থাকবে, দুই নাম্বার ওয়ান অফ দা থাকবে। ক্লিয়ার? আমরা কি ক্লিয়ার হয়েছি? জি স্যার। তো চলো জি এখন স্যার। এখন আমরা আরেকটা বিষয় একটু ক্লিয়ার হই। এই যে 6টা নিয়ম লিখলাম, এখন যে কোনো নিয়মের যে কোনো বাক্য আসলে আমরা অন্য যে কোনো বাক্যে চেঞ্জ করতে পারবো। তবে আমাকে মনে রাখতে হবে, যদি আমি 1 নম্বর নিয়মের বাক্য পাই, যেটা করতে বলবে সেটার 1 নম্বরে যাব। ক্লিয়ার? যদি 2 নম্বরের বাক্য পাই, তাহলে যা করতে বলবে তার 2 নম্বরে যাব। আমরা একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমি একটু একটু নিচু করে দিচ্ছি উপরের দিকে, এই আমি উদাহরণ লিখব। ওকে, চলো আমরা একটা एग्जांपल লিখি। কি দিয়ে লিখবো তোমরা বলো, যেটা দিয়ে বলো সেটা দিয়ে আমি एग्जांपलটা লিখবো এবং বাকি দুটো করব। বলো, পজিটিভ থেকে লিখবো না কম্পারেটিভ থেকে লিখবো না সুপারলেটিভ থেকে লিখবো? বলো। স্যার কম্পারেটিভ। কম্পারেটিভ, তাহলে একটা সেন্টেন্স তুমি বলে ফেলো কম্পারেটিভ। বলো বলো, নাকি আমি লিখবো? আমি লিখবো তোমাদের মধ্যে। আপনি লেখেন। হ্যাঁ, এই দেখো আমি লিখতেছি করিম is wiser than any other person in the office. इधर আছে করিম is wiser than any other person in the office. এই অফিসে করিম অধিকতর জ্ঞানী। ক্লিয়ার? এখন আমাকে ধরো ব্র্যাকেটে একটা নির্দেশনা দেওয়া আছে যে আমাকে পজিটিভ করতে হবে। কি করব? পজিটিভ। তাহলে এই দেন এনি আদার কম্পারেটিভের কয় নাম্বার নিয়ম? ফার্স্ট, মানে 1 নাম্বার। তাহলে আমাকে বলছে পজিটিভ করতে, আমি পজিটিভের 1 নাম্বার নিয়মের কাছে যাব। ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ, তাহলে চলো আমরা পজিটিভের 1 নাম্বার নিয়মের কাছে গেলাম। প্রথমে কি আসবে? নো আদার। এই দিলাম নো আদার। একটু মনোযোগ দাও, খুব ইজি, খুব ইজি। নো আদার। এরপরে কি বলছে? অ্যাডজেক্টিভের পরের অংশ। আমাদের অ্যাডজেক্টিভ কোত্থেকে শুরু হয়েছে? অ্যাডজেক্টিভ শুরু এখান থেকে দেন এনি আদার পর্যন্ত। এটা হলো অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ হলো এই টু অ্যাডজেক্টিভের অংশ। ওয়াইজার থেকে শুরু করে দেন এনি আদার, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার, দেন অল আদার, সবগুলো অ্যাডজেক্টিভের অংশ। তাহলে এইখান থেকে হলো পরের অংশটুকু, তাই না? তাহলে পারসন ইন দ্য অফিস, এই পারসন ইন দ্য অফিস। ক্লিয়ার? পারসন ইন দ্য অফিস। ওকে, অ্যাডজেক্টিভের পরের অংশ গেল। এরপরে কি ভার্ব? ভার্ব কি আছে স্যার? ইজ। আমি বলছিলাম নো আদারের বেলায় ভার্বের কোনো পরিবর্তন হবে না, তাহলে ইজ নিজেই থাকবে ইজ। তারপরে কি? এজ অথবা সো, তোমার যেটা খুশি। আমি এজ এই দিলাম, এজ। তারপরে কি বলছে? অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। অ্যাডজেক্টিভটা কি? ওয়াইজার। এটার পজিটিভ ফর্ম কি হবে স্যার? ওয়াইজ। কারণ আমরা জানি যে সকল অ্যাডজেক্টিভের শেষে ই রয়েছে তার সঙ্গে আর যোগ করে কম্পারেটিভ করা হয়, তাই না? তাহলে আমরা শুধু আমরা বাদ দেব, তাহলে হয়ে যাবে ওয়াইজ। ওয়াইজ, ওয়াইজ। তারপরে কি? আবার এজ, এ দিলাম এজ। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? করিম লিখে দিলাম। তার মানে আমাদের এটা পজিটিভ হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? আমরা কম্পারেটিভের 1 নাম্বার নিয়ম থেকে পেয়েছিলাম সেন্টেন্সটা, তাই না? আমরা এটা পজিটিভ করতে আমরা পজিটিভের 1 নাম্বার নিয়মকে অনুসরণ করলাম, আমাদের এটা পজিটিভ হয়ে গেল। কোনো ডাউট আছে স্যার? কোনো সমস্যা? No, sir. No, sir. চলো এখন আমরা এটাকে সুপারলেটিভ করব। কি করব? সুপারলেটিভ। হ্যাঁ, সুপারলেটিভ করব। সুপারলেটিভ, তাহলে সুপারলেটিভের কয় নাম্বার নিয়মে যাব? 1 number. ভেরি গুড, 1 নাম্বার নিয়ম। তাহলে সুপারলেটিভের 1 নাম্বার নিয়মটা বলো। সাবজেক্ট এবং ভার্ব। একটু কথা এখানে একটু শেয়ার করে নিই আগে। কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ চেঞ্জ করার ক্ষেত্রে সাবজেক্ট এবং ভার্বের কোনো পরিবর্তন হবে না। কি বললাম? কম্পারেটিভ থেকে সুপারলেটিভে আসতে এবং সুপারলেটিভ থেকে কম্পারেটিভে আসতে কি হবে না? ভার্বের কোনো পরিবর্তন হবে না। আমি একটু আপডেট দিয়ে নেই, এক সেকেন্ড। ওকে, চলো তাহলে
সুপারলেটিভের এক নম্বর নিয়মটা কি সাবজেক্ট এবং ভার্ব সাবজেক্ট কে স্যার কলি করি কলি করি আমি করি লিখেছিলাম এই যে সাবজেক্ট করি হ্যাঁ তারপর ভার্ব কি ইজ Sir. তোমরা Is. বুক কি দেখা যাচ্ছে Is. জি না স্যার স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না এই দেখা যাবে এখন দেখা যায় জি এই, স্যার। এই জি, এখন স্যার। দেখা যাবে ওকে করিস তারপরে কি বলছেন একটা দা লাগবে তাই না দা। এ দা দিলাম জি স্যার এ দা করিস দা তারপরে আসবে কি Adjective superlative from অ্যাডজেক্টিভ ছিল ওয়াইজার এটা সুপারলেটিভ ফর্ম Wiser. কি ওয়াইজেস্ট wisest আই এস ই এস টি ওয়াইজেস্ট তারপরে কি person in the বাকি অংশ বাকি অংশ কোনটা এবার একটু বুঝে নাও person in the office একটু আমাকে সময় দাও এই বাকি অংশটা কম্পারেটিভ এবং সুপারলেটিভ যখন পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ ইত্যাদি করব তখন বাকি অংশটা হবে নো আদার এবং ভেরি ফিউ আর ভার্বের মাঝে যে অংশটুকু পজিটিভ থেকে যখন আমরা আসব ভার্বের এবং নো আদার ভেরি ফিউ এবং ভার্বের মাঝে যে অংশটুকু থাকবে এটা হবে বাকি অংশ আর কম্পারেটিভ থেকে সুপারলেটিভে যাব সুপারলেটিভ থেকে কম্পারেটিভে আসবো বাকি অংশ মানে পিছনেরটা ওকে ওই যে দেন এনি আদার এর পরের অংশটুকু মানে অ্যাডজেক্টিভের পরের অংশটুকু পারসন ইন দা অফিস in the office পারসন ইন দা অফিস ওকে তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম তাই না আমরা জি, স্যার। এখন লিখেছিলাম কি একটি কম্পারেটিভের সেন্টেন্স এটাকে আমরা পজিটিভ করলাম সুপারলেটিভ করলাম এখন আমরা লিখব একটি পজিটিভের সেন্টেন্স পজিটিভ দিকের সেন্টেন্স লিখবো এটাকে কম্পারেটিভ সুপারলেটিভ করব চলো আমরা পজিটিভের সেন্টেন্স লিখি মোয়াদার দিয়ে লিখবো না ভেরি ফিউ দিয়ে লিখবো very few very few okay very few cities sorry very few cities in the world are as populous as Dhaka. কিনা হচ্ছে very few cities in the world are as populous as Dhaka. পৃথিবীতে ঢাকার মতো খুব কম সিটি রয়েছে এত ঘনবসতিপূর্ণ বা জনসংখ্যাধিক্য ক্লিয়ার চলো এখন আমরা এটা পজিটিভের কয় নাম্বার নিয়মে আছে স্যার 2 number সরি নাম্বার এক না কয় নাম্বার 2 number নাম্বার 2 নাম্বার তাহলে আমরা যেটাই বলে ধরো প্রথমে বললো কম্পারেটিভ করো তাহলে কম্পারেটিভে 2 নাম্বার নিয়মে যাব কম্পারেটিভ 2 নাম্বার নিয়ম সাবজেক্ট প্লাস ভার্ব এখন আমাকে মনে রাখতে হবে পজিটিভ নো আদার বা ভেরি ফিউ যেটা দিয়েই থাকুক একবারে শেষের যে নাউনটি থাকবে সেটা হবে সাবজেক্ট শেষের নাউনটা হবে সাবজেক্ট ওই সাবজেক্ট নিয়ে আসলাম Dhaka is ঢাকা একটু খেয়াল করো ঢাকা তারপরে কি বলছে ভার্ব verb এটা কম্পারেটিভ ভার্ব আছে কি এখানে আর হয়ে যাবে is ভেরি ফিউ এর বেলায় হবে আর বাকি সকল ক্ষেত্রে সিঙ্গুলার থাকবে ঢাকা ইজ তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম অ্যাডজেক্টিভ ছিল কি ছিল পপুলাস এখন কম্পারেটিভ করো more popular কেন মোর পপুলার হলো কারণ পপুলাস শব্দটি একের অধিক সিলেবল বিশিষ্ট পপুলাস কিন্তু এটা একের অধিক সিলেবল বিশিষ্ট এক সিলেবল না সো এটাকে কম্পারেটিভ করতে গেলে সামনে মোর অথবা লেস দিতে হবে আমরা মোর দিয়েই করলাম ঢাকা ইজ মোর পপুলাস ঢাকা ইজ মোর পপুলাস তারপরে কি আসবে than most other cities than most other very good than most other cities in the world এবার বাকি অংশ এই যে বলছিলাম very few এবং ভার্বের মাঝে যে অংশটুকু এটা হবে বাকি অংশ তাহলে cities in the world cities
cities in the world. World. Fine. তাহলে আমরা পেয়ে গেলাম ঢাকা is more populous than most other cities in the world. এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে যে বিষয়গুলো আমরা ভুল করে ফেলি। ভেরি ফিউ থেকে তুমি যখন কম্পারেটিভ কিংবা সুপারলেটিভে আসবে তখন এই যে নাউনটা দেখতেছো সিটি, এই নাউনটি অবশ্যই প্লোরাল ফর্মেই থাকবে। এই যে প্লোরাল ফর্ম, যদি প্লোরাল ফর্মে না থাকে তাহলে বুঝতে হবে যে এটা ভুল আছে। ওকে, এবার চলো আমরা এটাকে সুপারলেটিভ করে দেখাবো। ওকে, সুপারলেটিভ করছি আমরা এখন করব সুপারলেটিভ। এই সুপারলেটিভ ধরো সুপারলেটিভ দেওয়া আছে, তাহলে কি হবে? সুপারলেটিভের কয় নাম্বার নেমে যাব? 2 নাম্বার। 2 নাম্বার। 2 নাম্বারে আছে কি সাবজেক্ট, সাবজেক্টকে ঢাকা, ঢাকা। তারপরে ভার্ব is, তারপরে আসবে একটা One of the. হ্যাঁ, one of the, ভেরি গুড, এই তো One of the. ঠিক আছে, one of the, হ্যাঁ, Most popular. one of Most the। popular country এবার Most popular cities in the world. সুপারলেটিভ most populous, Most popular cities in the world. most populous cities In the world. in the world, এই তো হয়ে গেছে। ফাইন, তাহলে আমরা প্রথমে করলাম কম্পারেটিভ থেকে পজিটিভ সুপারলেটিভ, এখন করলাম পজিটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ। এবার একটা সুপারলেটিভের সেন্টেন্স লিখবো, পরে আমরা পজিটিভ এবং কম্পারেটিভ করব। ঠিক আছে, চলো এখন কি লিখবো? সুপারলেটিভের একটি সেন্টেন্স বলো, সুপারলেটিভের একটি সেন্টেন্স বলো, যে কেউ। আমি লিখবো, বলো। Maisha is one of the talkative, naki na tallest, T-A-L-L-E-S-T, tallest girl. Maisha is one of the tallest girls in the class. খেয়াল করো, Maisha is one of the tallest girls in the class. Maisha শ্রেণীর অন্যতম লম্বা বালিকা। ওকে, এখন আছে কি এটা ওয়ান অফ দি যেহেতু রয়েছে, এটা সুপারলেটিভে রয়েছে, তাহলে আমরা এটাকে কি করব? পজিটিভ করতে পারবো, কম্পারেটিভ করতে পারবো। তো প্রথমে আমরা পজিটিভই লিখি, পজিটিভ, আমরা এটা পজিটিভ করব। পজিটিভ করলে কি দাঁড়াবে? Very few. ভেরি ফিউ, ভেরি ফিউ। কারণ হচ্ছে ওয়ান অফ দিটা হচ্ছে সুপারলেটিভের 2 নাম্বার নিয়ম, আমরা পজিটিভের 2 নাম্বার নিয়মে যাচ্ছি। ভেরি ফিউ, হ্যাঁ বলো ভেরি ফিউ। এবার Girls in the class. কি বলে একটু পরের অংশ, গার্লস ইন দা ক্লাস, এই গার্লস, GIRLS, গার্লস ইন দা ক্লাস। তারপরে R. ভার্ব ছিল ইজ, হয়ে যাবে আর, ভেরি গুড, আর। As tall. tall, S. Tall. as Maisha. ওকে, ফাইন। Yes, sir. এবার চলো আমরা এটাকে কম্পারেটিভ করে ফেলি। হ্যাঁ, কম্পারেটিভ করলে এখানেই করি। Maisha Maisha is one of the verb, এটার কম্পারেটিভ ফর্ম টল, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ taller, taller T-A-L-L-E-R, taller। তারপরে than most other. than most other, very good, than most Most other other girls Girls. in the class. Girls in the class. girls in the class, very good। তাহলে আমরা এই যে 6টা নিয়ম লিখলাম, এই 6টা নিয়ম দিয়েই আমরা বলবো যে ডিগ্রির প্রায় 90% আমরা শিখে ফেললাম। এখন 10% যে রয়ে গেল, এই 10% আমরা আমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব। আরো 2টো নিয়ম রয়ে গেছে, যে 2টো নিয়ম সুপারলেটিভের সঙ্গে সম্পর্ক নাই, কিন্তু পজিটিভ এবং কম্পারেটিভের সঙ্গে সম্পর্ক রয়েছে। এগুলো আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ করার চেষ্টা করব। ততদিন সবাই ভালো থাকো, আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।